এই যে এই জমিটা এখন আমাদের ধান কাটা হচ্ছে। আর ওই দেখো ওইখানে ওইটা হচ্ছে জেঠু, বড় একটু ধান কাটছে। এদিকে আরেকজন কোথায় চলে গেছে কে জানে। আর হ্যাঁ, বাকি এখনও লোক আমাদের প্রতিবারে ধানের যে জমিতে ধান কাটে প্রায় 5-6 জন এইভাবেই ধান কাটে। মানে শুনছিলাম কয়েকজনের এখন বোরোজের কাজ চলছে, পানের বোরোজ না কী সব বাগান টাগান রয়েছে, তাদের সেসব কাজ শেষ হলে তারপরে ধান কাটতে আসবে। ওই জন্য জেঠুরা নিজেরাই কয়েকটা করছে। জেঠু তো ওই তো আছে ওখানে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন ঘড়িতে বাজে 7:55 আর আমি তোমাদের সৌম্য চলে এসেছি আজকে একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে বা ভ্লগ নিয়ে। তো আজ হচ্ছে রবিবার। তোমরা জানো রবিবার আমার সকালে কোনো টিউশন থাকে না, কিন্তু তা সত্ত্বেও আমাকে সকাল সকাল উঠতে হয়েছে টিউশনের জন্য। আমাদের ফিজিক্স স্যার, যে ফিজিক্স টিউশন আমাদের বাজারে হয়, সেইটা হচ্ছে স্যার এক্সট্রা ডেট করে করাচ্ছে, কারণ 12-এর সিলেবাস এতটাই বড় যে স্যারই শেষ করতে পারবে না। তাই স্যার হচ্ছে শেষ করার জন্য 3টে করে ডেট করাচ্ছে। তো সকাল সকাল তো উঠেছি, প্রায় ওই 7:30টার দিকে উঠেছি। আর বাড়িতে মা নেই, মা গিয়েছে মেদিনীপুরে, মানে আমার মামার বাড়িতে। তো আমি এখন বেরিয়ে পড়ছি পড়তে যাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এটাই আরেকটা কথা যেটা তোমাদের না বললেই নয়, আমি হচ্ছে আমার আরেকটা শর্টস চ্যানেল ওপেন করেছি। আর এই যে চ্যানেলটা, এটা তো ভ্লগ চ্যানেল, তোমরা জানো। এইখানে হচ্ছে ডেলি ভ্লগস বা ভ্লগিং, ট্রাভেল ভ্লগ, মানে মোট বড় ভিডিও এই চ্যানেলে আসবে। ছোট ভিডিও যতগুলো রয়েছে, মানে শর্টস ভিডিও, ওগুলো আমি ডিলিট করছি না এখন, ওগুলো থাকবে। কিন্তু এই চ্যানেলে আর কোনো শর্টস ভিডিও আমি ছাড়বো না। তো আরেকটা যে চ্যানেল ওপেন করেছি তার লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা গিয়ে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আর অনেকে আমাকে বলছিল ভিডিওতে ওই যে আমার ভয়েসটা ইংলিশে মানে ডাবিং হয়ে যাচ্ছিলো, ওটা আমি অফ করে দিয়েছি। আর হয়তো তোমাদের কোনো সমস্যা হবে না। চলো, এই দেখো 8টা বাজে, মোটামুটি রোদ তো উঠে গিয়েছে। চলো পড়তে যাই। 8টা থেকে পড়া, এখন স্যার আসেনি, 8:10 হয়ে গেছে, সবাই চলে এসছে। এই সকাল সকাল 10 মিনিট লেটে টিউশন বাজে 10:10। আর এই ফিজিক্স টিউশন সবাই শেষ হলো। সামনে যে রিতম, ওর সাইকেল আছে এখানে, ওর সাইকেলে করে এখন যাবো বাড়িতে। আমার বাড়ি তো কাছে, ওর বাড়ি দূরে। চলো এখন আপাতত বাড়িতে যাই। বাড়িতে এসে তো ফ্রেশ হয়ে গেছি, আর ফ্রেশ হয়ে সোজা খেতে বসে গেছি। বাড়িতে হচ্ছে আজকে ঘুগনি হয়েছিল। এই দেখো ঘুগনি মুড়ি, এটা হচ্ছে ঘুগনি বলতে এটা সেই মটরের ঘুগনি না, এটা ছোলা, কাবুল ছোলা বলে, কাবুল ছোলার ঘুগনি হয়েছে। এই দেখো আমাদের বাড়িতে হচ্ছে গোবরের ছঁচ দেওয়া হচ্ছে, মানে পুরো বাইরেই দেওয়া হবে। তার কারণ মানে আমাদের তো ধান কাটা শুরু হয়ে গেছে, আর ওই 7-8 দিন পরেই আমাদের এখানে ধানের গাদাও বসে যাবে। মানে ধানের গাদা মানে জানো তো, ওই যে ধানকে সাজিয়ে সাজিয়ে যে গাদা মতো করে, তাই জন্য ওই যে। তা আমি এখন বেরিয়েছি, তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগে। এখন তো যাবো ওই ধানের জমিতে, বাবাই যাবে। বাবাই তার জুতো খুঁজে পাচ্ছে না, ওই জুতো পেয়েছে মনে হয়, জুতো তার একটাও নেই। এই এখন যাব হচ্ছে ওই আমাদের ধানের জমিতে যে ধান কাটা হচ্ছে ওখানে, তোমাদের একটু দেখাবো, দেখি আবার চলে আসবো। বাই দ্য ওয়ে, এখন ঘড়িতে বাজে 10:49। চলো যাওয়া যাক। টাওয়ারটা দেখছো, এইটা হচ্ছে এয়ারটেলের টাওয়ার, আর এটা হচ্ছে আমাদের টাওয়ার। আমাদের মানে এটা আমার মেজি জেঠুর জায়গায়। এখন অবস্থা দেখো, শীতকালে এখানে বেশ চাষ টাস করা হয়, মানে এটা ওটা গাছ টাছ লাগানো। এরকম মাটি হচ্ছে কোপানো হয়েছে, কী গাছ লাগানো হবে তার কোনো ঠিক নেই। তবে এখানে আগে প্রচুর পরিমাণে গাছ লাগানো হতো। জেঠুই একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে জেঠুই লাগাতো, তাই আর লাগানো হয়নি। আর এই যে জঞ্জাল টঞ্জাল ভর্তি হয়ে গেছে, কে জানে এবারে হয়তো লাগানো হবে। এই তো দেখো এই দিক থেকে চাবি লাগানো রয়েছে। এটা হচ্ছে ডিজি, মানে কারেন্ট চলে গেলে এটার জন্যই, যে কারেন্ট চলে গেলে কিছু টাইম দেখবে তোমরা টাওয়ার থাকে না, আবার সঙ্গে সঙ্গে টাওয়ার যে চলে আসে এই ডিজিটা চলার কারণেই। এই যে দূরে স্টেশন দেখতে পাচ্ছ, উকিলিয়ার স্টেশন। আর এই দেখো ওই দিক থেকে এসে এইখানে, আর এইখান থেকে সোজা যাবো ওই দিকেই হচ্ছে আমাদের ধানটা কাটা হচ্ছে। এই জমিটা তো আমাদের বললামই, আর এই যে এর ধান প্রায় কাটা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের পাশে অন্য লোকের জমি, তার এখনও কাটা হয়নি। এদের হচ্ছে মেশিন দিয়ে কাটে, দেখবে সবার হচ্ছে মানে তোমাদের ওই দিকে হারভেস্টার যে মেশিনটা ওটা গেছে নাকি জানি না, আমাদের দিকে তো প্রায় ওই বছরখানেক হলো ওই মেশিনটা মানে চলছে। ওটা ঘন্টায় প্রায় ওই 450 না 500 টাকা করে নিচ্ছে ওরা একদম কেটে একদম বস্তায় করে ধান আলাদা করে দিচ্ছে। আর এই যে খড় যেটা মানে ওটাকে একদম ছোটো ছোটো করে কুচিয়ে ফেলে দিচ্ছে। তো আমাদের তো ওইভাবে করেনি, আমাদের লোক দিয়েই কাজ করানো হচ্ছে। তো বড় জেঠু তো ওইখানে রয়েছে। এই যে এই জমিটা এখন আমাদের ধান কাটা হচ্ছে। আর ওই দেখো ওইখানে ওইটা হচ্ছে জেঠু, বড় একটু ধান কাটছে। এদিকে আরেকজন কোথায় চলে গেছে কে জানে। আর হ্যাঁ, বাকি এখনও লোক আমাদের প্রতিবারে ধানের যে জমিতে ধান কাটে প্রায় 5-6 জন এইভাবেই ধান কাটে।
মানে শুনছিলাম কয়েকজনের এখন বরজের কাজ চলছে, পানের বরজ না কী সব বাগান টাগান রয়েছে, তাদের সেসব কাজ শেষ হলে তারা তারপরে ধান কাটতে আসবে। ওই জন্য জেঠুরা নিজেরাই কয়েকটা করছে, জেঠু তো ওই তো আছে ওখানে ওই যে। আর এই পাশে ওই ধারে যে আমাদের পাশে আলাদা একটা জমি ছিল না, এই যে সাদা রঙের জামা পরা যে লোকটা, ওই লোকেদের জমি, উনিও তার ধান কাটছেন, তার লোক দিয়ে দুজন, এধারে ওই যে ধান কাটছে দুজন, এখানেও মালিক আর কর্মচারী, এখানেও মালিক আর কর্মচারী, এদিকে আমরা দুজন, আমাদের মধ্যে কেউ মালিক না, আমরা সবাই মালিক সবাই কর্মচারী। তোমাদের ধান কাটা দেখিয়ে দিচ্ছি, ওই দেখো। আমি এখন 12-এ। হ্যাঁ হ্যাঁ 12 ঠিক আছে। একসঙ্গে 3-4টে মানে একে নিয়ে কেটে একসঙ্গে রাখছি, এই দেখো শুয়ে শুয়ে, এই দেখো। তো এই বাঁশটা হচ্ছে এখানে কি একটা কাজে লেগেছিলো, আর আমরা যেহেতু এসেছি, যেহেতু বললো বাঁশটাকে নিয়ে বাড়িতে চলে যেতে, চলো এই বাঁশটাকে টেনে টেনে বাড়ি যাওয়ার সময় বাড়িতে নিয়ে পালাবো, আর একটুক্ষণ থাকবো তারপরে চলে যাবো। এই কাটা তো আর এই একটুখানি বাকি রয়েছে, প্রায় হয়ে এসছে, আর একটু বাকি, চলো। তো এই হচ্ছে কিছুটা ধান কাটার কন্ডিশান, আর এই তো ওইদিকে হচ্ছে অনেকক্ষণ এলাম, প্রায় 5-10 মিনিট কি 15 মিনিট, এখন হচ্ছে বাড়িতে চলে যাব। আর এই যে বাঁশটা দেখিয়েছিলাম তখন, এই বাঁশটা হচ্ছে বাড়িতে নিয়ে যেতে হবে, যেহেতু ভার রয়েছে, দুজন বয়ে বয়ে নিয়ে যাবো, তাই আর হয়তো ভিডিও নাও করতে পারি। চলো এই বাঁশটা নিয়ে এখন সোজা বাড়িতে যাই, আর ধান কাটা হচ্ছে এই হচ্ছে ভিডিও। যদিও আজকের খুব রোদ হয়ে গেছে, তাই হচ্ছে একটু থাকতে অসুবিধা হচ্ছে, কোনো একদিন একদম সকাল সকাল আসবো, এসে আরও কিছু দেখাবো। আর লোক তো বেশি কাজ করছে না, যারা অ্যাকচুয়ালি অনেকে যারা কাজ করে তারা যেদিন আসবে সেদিন আসবো। ওই শীতকাল তো প্রায় পুরোটাই ধান টান কাটা হবে, ধান ঝাড়ানো, তারপরে পল মারা, এটা ওটা সেটা সব কিছুই তোমাদের দেখাবো। তাহলে আজকের ধানের ভিডিওটা এতটাই থাক, চলো এখন আবার তো বাড়িতে যাই। ফাইনালি এই যে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে মানে প্রচুর কাজ করা হয়ে গেছে দুজনের। ওই যে বাবু ফ্রিজ খুলে বরফ বার করলো, এই যে এতে বরফ নিয়েছি, এতে রয়েছে বিট নুন, এতে রয়েছে ছোলার ছাতু, আর এই যে চিনি। চলো এখন গুলিয়ে আমার আর এর একটা হচ্ছে শেক তৈরি করা হবে, শেক এখন এটা গুলিয়ে নিই, দাঁড়াও। প্রায় সব কিছু দেওয়া কমপ্লিট, এখন জাস্ট শেক মানে এরকম গোলানো বাকি আছে, গোলানো হয়ে গেছে। এই যে আমার বাটি, ওর গ্লাস, কেমন কেমন ভালো, কতটা ভালো, অনেক। চলো এখন খেয়ে নিই। ঘড়িতে কটা বাজছে দেখতে পাচ্ছ, 1:20 বাজতে যায়, আর আমার এদিকে স্নান টান সব করা হয়ে গেছে। আর চলো এখন নিচে গিয়ে খেতে বসে পড়ি, তার কারণ হলো এটাই, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। যদি বা তাড়াতাড়ি খাবো ভেবেছিলাম, কিন্তু ওই সেই ছোলার ছাতুটা খেতে আর খিদে পাইনি, আর একটু শুয়ে শুয়ে এডিটিংও করছিলাম। হচ্ছে বাড়িতে বিশাল রান্না হয়েছে, এটা হচ্ছে কিসের ঘন্ট জানো? হ্যাঁ কচু পালং শাকের ঘন্ট, এটা হচ্ছে কাঁকড়ার টক, পার্শে মাছের ঝাল, ও বিশাল রান্না বিশাল। এখন ঘড়িতে বাজে 4:25, আর ফাইনালি আমি ঘুম থেকে উঠে পড়েছি। আসলে ওই সময় দুপুরে খেয়ে দিয়ে এসে একটু ফোন ঘাঁটছিলাম, আর ওই একটা শর্টস ভিডিও এডিট করছিলাম। আর তোমাদের তো আগেই বললাম যে আমার একটা নতুন শর্টস চ্যানেল ওপেন করেছি, নতুন মানে কি এই চ্যানেলেরই যে ভিডিও লং ভিডিও দেখছো, সেই লং ভিডিওর শর্টস মানে ভাবে আমি সেটাকে তৈরি করি, শর্ট ভিডিও টাইপের তৈরি করে ওই চ্যানেলে আপলোড করি। তো আরও একবার বলে দিলাম, ডেসক্রিপশানের লিঙ্ক থেকে গিয়ে ওটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা জানো আজকের হচ্ছে বিকেলে মানে রবিবার আর বুধবার করে বিকেলে আমার ইংলিশ টিউশন থাকে, যেহেতু আজ রবিবার তাই বিকেলে ইংলিশ টিউশন রয়েছে, ট্রেনে করেই যাব, বসে আছি। যেহেতু 4:46 ট্রেন থাকে, এখন বাজে সবে 4:26, ওই বাড়ি থেকে 4:30 দিকে বেরোবো, কাছাকাছি বাড়ি হলে যা হয় অবস্থা, তবে গিয়ে ট্রেনে উঠবো, চলে যাবো। ফাইনালি যে আমরা কাকদ্বীপ চলে এসেছি, আর আমার যত ছেলে বন্ধুরা তারা সেখানে বসে আছে, আর এখানে হাফ ছেলে হাফ মেয়ে, সরি মানে ফুল মেয়ে। এই যে অন্বেষা, এর হচ্ছে ঝেড়ে খাওয়ার মানে ও খাওয়াবে বলছে, তো তাই ওর ঝেড়ে খাওয়ার জন্য আমরা যাচ্ছি আমাদের সেই ওই যে ওইখানে বিখ্যাত চানামুড়ি দোকানে। চলো গিয়ে, যেহেতু খাওয়াবে বলছে, আমি ওকে কিছুই বলিনি, ও বলেছে খাওয়াবে, তাই ওর ঝেড়ে মানে না খেলে হয়। চলো এই দোকান থেকে চানামুড়ি একটা নিয়ে তারপর ওদের সঙ্গে পড়তে যাবো। এই যে অর্ডার দেবে কাকু, চানামুড়ি বানাও তো কটা? একটা নিজের জন্য চানামুড়ি নেয়নি, শুধুমাত্র আমার জন্য নিয়েছে। আসলে এতটাই কিপটে, তাই মুখ ঘোরা ভাইরাল হয়ে বিজে। হ্যাঁ ঠিক আছে, চলো আমি নিচে মানে কি বলে গিরা হওয়া ইনসান সব খেয়ে নেবো। তাই পড়তে চলে গেছে, এরা দুজনই বসে আছে, ভাবলাম আমার জন্য, কিন্তু দেখছি কার সাথে কথা বলছে। আরই তো অন্যথা চানামুড়ি কিনে দিয়ে পালিয়েছে, একটু পরে যাব পড়তে।
এখন বাজে ঘড়িতে 7:37। ফাইনালি এই যে আমি বাড়িতে চলে এসেছি। আর এই যে বাবাই আর মাধ্যমিক পরীক্ষার্থী ভেতরে পড়াশোনা প্রচুর পরিমাণে করছে। এই যে দেখতে পাচ্ছ, মানে ভিডিও অন করতে পড়তে বসেছে এমন নয়, এমনি থেকেই পড়ছিল, শুধু রেজাল্টের আশায় বসে আছে সবাই, কি হয়। চলো আমি এখন আপাতত ফ্রেশ হয়ে নিই। তো ফাইনালি এই যে ফ্রেশ হয়ে এখন নিজের ঘরে এইভাবে বসে আছি, এই যে বালিশ এইভাবে ঠেস দিয়ে। আর এই যে বায়োলজিটা, কালকে আমাদের রয়েছে বায়োলজির পরীক্ষা, বুঝলে, তো একটু পড়তে হবে। এই দিয়ে হচ্ছে এখন স্পেশাল মাছের মোলা চলছে, পার্সে মাছের। আর এই যে এদের চিংড়ি মাছ রয়েছে, আরও অনেকে খাওয়ানোর জন্য এরকম অনেকদিন পরে অ্যাকোয়ারিয়ামটা দেখাচ্ছি। আর বাইরে ভেটকি মাছগুলো আমি পুকুরে ছেড়ে দিয়েছি, কারণ পিকক মাছ একটাকে গিলে নিয়েছিল। আর এই তো এই শীতকালের দিনে স্পেশাল মেনু, এটা কি বলতে পারবে? এটা হচ্ছে ডিমের বড়া, আর এদিকে তো মাছের মোলা, ডিমের বড়া দিয়ে ঝোল, আর মাছের মোলা দিয়ে ভাত। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই এখন ওপরে চলে এসেছি। আজকের যে ডিমের বড়ার যে এটা খুব দারুণ হয়েছিল, ভালো বেশ রান্না করেছিল, ভালো লেগেছে। তো যাই হোক, আর একটা কথা, আরও একবার মানে এটা নিয়ে 3বার বলবো। তো ডেসক্রিপশানে আমার শর্টস চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার পুরনো ডায়লগ, চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করো। আজকের ভিডিওটা ছিল এতটাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বাই, তাহলে গুড নাইট সবাইকে। আর